মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম হচ্ছে জেনিফার। সে একটি স্কুলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। সম্প্রতি তার সঙ্গে তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে। স্কুলে এসে সে কাউকে দেখতে পায় না, তবে তখন সে একজন ছাত্রীকে দেখতে পায় যে বাস্কেটবল খেলছিল। তখন জানা যায় যে সেই ছাত্রীর নাম হচ্ছে ডনডন। সেই ছাত্রী জেনিফারকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায়। সেখানে প্রিন্সিপালের সঙ্গে দেখা হলে প্রিন্সিপাল জানায় যে বর্তমানে তার কাছে সুযোগ নেই, তবে একজন শিক্ষিকা মাতৃকালীন ছুটিতে আছে, তিনি না ফেরা পর্যন্ত জেনিফার তার জায়গায় পড়াইতে পারবে। জেনিফার তাতেই রাজি হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার কারণে বর্তমানে সে খুবই আপসেট আছে। জেনিফার এই চাকরিটা খুবই দরকার, সে তার ব্রেকআপ দ্রুত রিকভার করতে চায়। জেনিফার খুশি মনে পরদিন থেকেই কাজ শুরু করতে চায়, আর ইন্টারভিউ শেষ করে সে বাড়ির দিকে রওনা হয়। ফেরার পথে জেনিফার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। তার এক্স বয়ফ্রেন্ড নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু জেনিফার রেগে যায়। সে বলে যে আমি তোমার জন্য 3 বছর সময় দিয়েছি, এটা অনেক লম্বা সময়। জাং হাঁটু গেড়ে মাপ চাইতে থাকে, কিন্তু তখনই জেনিফার বাবা সেখানে চলে আসে এবং জাংকে অনেক শাসিয়ে তার মেয়ে জেনিফারকে সেখান থেকে নিয়ে যায়। পরদিন জেনিফার স্কুলে যায়। স্টাফ রুমে তখন কেউ ছিল না, কিন্তু সে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে পায়। সেখানে লেখা ছিল যে তাকে ক্লাস 4 এর জন্য নিয়োগ দেওয়া হয়েছে। স্কুলের পরিবেশ আবারও খুবই শান্ত এবং নোটে এও লেখা ছিল যে এই ক্লাসের ছাত্ররা অনেক দুষ্ট, তাই সাবধানে থাকতে হবে। এবং জেনিফার সেই ক্লাসরুমও খুঁজতে থাকে, কিন্তু সে ক্লাসরুম খুঁজে পায় না। তখন আবারও ডনডনের সাথে দেখা হয়। ডনডন তাকে ক্লাসরুম পর্যন্ত নিয়ে যায়। ক্লাসে গিয়ে জেনিফার দেখতে পায় যে ছাত্ররা পড়াশোনার পরিবর্তে মজা করতেছিল। জেনিফার নিজের পরিচয় দেয়, কিন্তু কেউ শুনে না, বরং কয়েকজন ছেলে মেয়ে তাকে নিয়ে মজা করতে থাকে। তবু জেনিফার রেগে যায় না, সে হাসি মুখে সবই উত্তর দেয় এবং ছাত্রদের সঙ্গে মিশতেও চেষ্টা করে। ক্লাস শেষ করে জেনিফার আবার প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। প্রিন্সিপাল তার প্রশংসা করে বলে যে সে এত তাড়াতাড়ি ছাত্রদের সঙ্গে মিশে গেছে কেমনে। একদিন জেনিফার বাড়ি ফেরার পথে তার চোখে কিছু ছাত্র ছাত্রী পড়ে। সে তাদের অনুসরণ করে। সে দেখতে পায় যে তারা প্রস্টিটিউশনের কারণে কারোর সঙ্গে দেখা করতে এসেছে। তখন জেনিফার এক ছাত্রীকে ধরেও ফেলে। বাকি সব ছাত্রীরা তাকে দেখে পালিয়ে যায়। ধরা পড়া ছাত্রী উল্টো জেনিফারকেই দোষ দেয় আর বলে যে আগে নিজের কথা ভাবা উচিত। এরপর সে সেখান থেকে চলে যায়। পরদিন জেনিফার আবার ক্লাসে যায়, কিন্তু এটা যে একটা ক্লাস নয়, মনে হয় যে একটা অশান্ত বাজারের মধ্যে আছে। জেনিফার তাদেরকে ইতিহাস পড়াবে। জেনিফার স্টুডেন্টদেরকে প্রমিস করে দেয় যে আগামী দিন কিছু ভিডিও নিয়ে আসবে, অর্থাৎ কিছু ঐতিহাসিক মুভির ভিডিও দেখাবে, যাতে করে তাদের পড়াশোনায় অনেক ইন্টারেস্ট আছে। কিন্তু স্টুডেন্টের মধ্যে কোনো পরিবর্তন আসে না, বরং কিছু ছাত্র খুবই বাজে কমেন্ট করে এবং কিছু স্টুডেন্ট গত রাত্রের ঘটনাকে চুপচাপ রাখতে বলে বাহিরের কাউকে বলতে মানা করে দেয়। এদিকে ক্লাসে ডনডনও উপস্থিত ছিল না, তাই জেনিফার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সে কোরালকে ডনডনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু স্টুডেন্টরা তাকে ভুলভাল বিভিন্ন ধরনের তথ্য দিতে থাকে এবং তাকে ডনডন সম্পর্কে কিছুই জানায় না। জেনিফার ক্লাসরুম থেকে বেরিয়ে ডনডনকে দেখে। সে ডনডনের পিছু নেয়। ডনডন একটি বাথরুমের দিকে যায়। সেখানে ঢুকে সে হঠাৎ উধাও হয়ে যায়। জেনিফার তাকে খুঁজতে বাথরুমের ভিতরে ঢুকে, কিন্তু ডনডনকে না পেয়ে বের হতে গেলে তখন অটোমেটিকলি গেট লক হয়ে যায়। জেনিফার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসে না। এরপরে বাথরুমে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। গেট আপনা আপনি খুলে এবং বন্ধ হয়ে যায়। পানির লাইন ওভারফ্লো হয়ে এক্সস্ট ফ্যানগুলো খুলে পড়ে। সবগুলো আয়না ভাঙতে থাকে আর দেয়াল থেকে অদ্ভুত ভাবে রক্ত বের হতে থাকে। তো ঘন্টার পর ঘন্টা কেটে যায়। জেনিফার বাড়ি না ফেরায় তার বাবা চিন্তিত হয়ে পুলিশকে খবর দেয়। তো পুলিশ তার ফোন ট্র্যাক করে জানতে পারে যে সে এখনো স্কুলের মধ্যে আছে। তারা স্কুলে খুঁজতে যায়। স্কুলে যাওয়ার পরে দেখে যে সে একটা বাথরুমের কোণে বসে আছে, খুবই ভয় পেয়েছিল। তখন জেনিফার একটু স্বাভাবিক হয়ে দেখে যে সবকিছু তো ঠিকঠাকই আছে, অর্থাৎ দেয়ালগুলো এবং জানালা দরজা সবকিছুই স্বাভাবিক আছে। সে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। বাড়ি ফেরার পর তার মা তাকে স্কুল থেকে ছুটি নিতে বলে। এমন সময় মিস কিং ফোন করে বলে যে স্কুলে পড়ানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। মিস কিং হচ্ছে সেখানকার একজন প্রিন্সিপাল, তাই জেনিফারকে পরদিন থেকে আসতে হবে। জেনিফার প্রথমে যেতে চায় না, কিন্তু শেষমেশ রাজি হয়ে যায়। কিছুদিন পর জেনিফার আবার স্কুলে যায় এবং প্রিন্সিপালের সাথে লাঞ্চ করে।
লাঞ্চ করার সময় সে প্রিন্সিপালকে পুরো ঘটনা বলে এবং ক্লাসের ব্যাপারে সবকিছুই বলে। প্রিন্সিপাল ক্লাসের কথা শুনে একদমই চমকে যায়। সে বলে যে এই নামে তো আমাদের কোনো ক্লাসই নেই। এরপর জেনিফার প্রিন্সিপালকে ক্লাসরুমটা দেখাতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে সত্যি সত্যি অবাক হয়ে যায়। মনে হয় ক্লাসরুমে কেউ দীর্ঘদিন যাবৎ ঢুকেনি এবং সবকিছু এলোমেলো হয়ে আছে, আর ক্লাসটা অনেকদিন যাবতই বন্ধ। ক্লাসরুমের বাইরে যে বোর্ড ছিল তাতে ওয়্যার হাউস লেখা ছিল। আর এসব দেখে জেনিফার খুবই চিন্তিত হয়ে পড়ে, আর এসব কি হচ্ছে। এরপর প্রিন্সিপাল কিছু বলার আগে আরেকজন শিক্ষিকা সেখানে আসে এবং জানায় যে অনেক বছর আগে এই স্কুলের এক ছাত্র ছিল, সে খুবই দুষ্ট ছিল। একদিন সে এতটাই বাড়াবাড়ি করে যে পুরো ক্লাসরুমটাই জ্বালিয়ে দেয়। সেই সময় ক্লাসে যত ছাত্র এবং শিক্ষক ছিল সবাই পুড়ে মারা যায়। এরপর জেনিফারকে অন্য ক্লাসে ট্রান্সফার করা হয়। বাড়ি ফেরার পথে আবার তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়, দুঃখ প্রকাশ করে, কিন্তু জেনিফার কিছু না বলেই চলে যায়। পথে আবার ডন্ডনের সাথে দেখা হয়, তার মুখে আঘাতের চিহ্ন ছিল। ডন্ডন তাকে বলে যে তুমি আর ওই ক্লাসে যেও না। ডন্ডন তাকে স্কুলে যেতে মানা করে। এটুকু বলেই সে চলে যায়। পরদিন জেনিফার নতুন ক্লাস A2A তে যায়। সেখানে গিয়ে সে দেখে যে আগের ক্লাসের সেই ছাত্ররাই আবার সেখানে আছে। সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু 2-3 জন ছাত্র তাকে বাধা দেয় এবং বাধ্য হয়েই সে পড়াতে শুরু করে। ওই ক্লাসে ডন্ডনও ছিল। জেনিফার নিজেকে বুঝিয়ে পড়াতে শুরু করে, কিন্তু যখন সে ব্ল্যাকবোর্ডে কিছু লিখছিল তখন এক ছাত্রী হঠাৎ তার জিভ দিয়ে জেনিফারের উপর হামলা করতে যায়। তখনই জেনিফার পিছনে ঘুরে দেখে, সেখানে ঘুরে তাকাতেই জেনিফার দেখে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। এরপর সে আবার ব্ল্যাকবোর্ডে লিখতে শুরু করে, কিন্তু এবার হঠাৎ সব স্টুডেন্টরা বাতাসে উড়তে উড়তে তার দিকে এগিয়ে আসে যেন তাকে মারবে। তারা তার গলা চেপে ধরার ঠিক আগ মুহূর্তে জেনিফা আবার পিছনে ফিরে তাকায়, আর তখন আবার সবকিছু স্বাভাবিক দেখা যায়। তখন ডন্ডন তাকে ইশারা করে ক্লাসরুম থেকে পালিয়ে যেতে বলে। জেনিফার সেই সুযোগে দৌড় দিয়ে বের হয়ে যায়, আর সে বেরিয়ে যেতেই সবাই জুড়ে জুড়ে হাসতে থাকে। পরে বাড়ি ফেরার সময় সিঁড়িতে দাঁড়ানোর সময় ডন্ডনের সাথে আবার দেখা হয়। ডন্ডন তাকে বলে যে সব স্টুডেন্টরা তোমাকে মারতে চায়, তাই ওই ক্লাসে আর কখনোই যেয়ে না। এরপর জেনিফার সেখান থেকে চলে যায়। তারপর জেনিফার বয়ফ্রেন্ডের সাথে আবার দেখা হয়। জেনিফার তাকে বোঝায় যে সে মুভ অন করে ফেলেছে, তাই তাকেও এগিয়ে যেতে হবে। কিন্তু তখন তার বয়ফ্রেন্ড তাকে একটি ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় যে জেনিফার একা একাই কারোর সাথে কথা বলতেছে, অর্থাৎ সামনে তখন ডন্ডন ছিল না, অর্থাৎ মূলত ডন্ডনও ছিল একটা ভূত। তখন সেই ভিডিও দেখে জেনিফার অবাক হয়ে যায়। এরপর তার বয়ফ্রেন্ড তাকে এক ওজার কাছে নিয়ে যায়। ওজা সবকিছু শুনে তাকে এক জাদুকরী অস্ত্র দেয় এবং কিভাবে ব্যবহার করতে হবে তাও শিখিয়ে দেয়। এরপর সে বাড়ি ফেরে। সেদিন তার বাবা মা বাইরে ছিল, সে একাই তার বাসায় ছিল। তখন সে স্টুডেন্টরা তাকে ফোন করে ভয় দেখাতে থাকে। সে এতটাই বিরক্ত হয় যে আগে ফোনও ভেঙে ফেলতে চায় এবং ফোন থেকে বিভিন্ন ধরনের অদ্ভুত কালার আসে এবং জীবজন্তুর মতো আসে। তখন সে অস্ত্র দিয়ে ফোনের উপরেও আঘাত করে। এরপরে তার মায়ের নাম্বার থেকে ফোন আসে। সে বলে যে সে স্টুডেন্টদের সাথে ওই স্কুলে ক্লাসরুমের মধ্যে আছে। জেনিফার তখন দৌড়ে স্কুলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় যে সব স্টুডেন্টরা ভূতের মতো দাঁড়িয়ে আছে, আর তার মা জানালার পাশে বসে আছে। সে তখনই পকেট থেকে সে জাদুকারী অস্ত্র বের করে, আর অস্ত্র দেখে সব ভূতেরা ভয় পায়। কিন্তু এক ছাত্র তার মাকে জানালা থেকে, আর তাতে তার মা সেখানেই মারা যায়। এটা দেখে জেনিফার রাগে ফেটে পড়ে আর একে একে সব স্টুডেন্টদের মেরে ফেলতে শুরু করে। কিছুক্ষণ পর পুলিশ এসে পৌঁছায়, আর তার বাবা মাও সেখানে চলে আসে। পুলিশ তখন জেনিফারকে জানায় যে জেনিফার 14 জন ছাত্রকে হত্যা করেছে। তখন স্কুলের প্রিন্সিপালও আসে, কিন্তু সে বলে যে সে কোনো জেনিফারকে চেনে না। তখন জেনিফার বলে যে এটা মিথ্যা বলেছে, এটা আসল প্রিন্সিপাল নয়, আসল প্রিন্সিপাল হলো মিসেস ওয়াং। তখন সেই লোক দেয়ালের ক্যাবিনেট সরায়, আর দেয়ালে 20 বছর আগে আগুনে পুড়ে মারা যাওয়া সবার ছবি দেখায়। সেখানে প্রিন্সিপাল, শিক্ষক আর ডন্ডনের ছবিও ছিল। এটা দেখে জেনিফার ভয় পেয়ে যায়। এরপর সে তার বয়ফ্রেন্ডের কথা বলে যে তাকে উজার কাছে নিয়ে গিয়েছিল। তখন তার বাবা জানায় যে তার বয়ফ্রেন্ড তো কয়েকদিন আগে আত্মহত্যা করেছে। হাতে যে জাদুকরী অস্ত্র ছিল সেটা আসলে একটা স্ক্রু ড্রাইভার। এবার তার সবকিছু উপলব্ধি হয়, আর সেখানে সে তার মাকে দেখে একদম অবাক হয়ে যায়। তার মা বলে যে সে তো তাকে খুনই করেনি। তখন সে সবকিছুই বুঝতে পারে, আর সে যে জাদুকরী অস্ত্র ভেবেছিল সেটা তার বয়ফ্রেন্ডের আত্মহত্যায় ব্যবহৃত স্ক্রু ড্রাইভার ছিল। এসব বুঝতে পেরে জেনিফার পাগল
পাগলের মতো হাসতে শুরু করে। এরপর তাকে 14 জন ছাত্রকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়, আর এখানেই মুভির শেষ হয়। এই মুভির এন্ডিংটা হয়তো আরো একদম ক্লিয়ার হতে পারে এখান থেকে আরো নতুন কোন মুভি আসবে, যেটা হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই আমি আরো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।